নমস্কার বন্ধুরা, জাতির নায়ক নেতাজির প্রতি শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি 23শে জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। অবশ্যই আজকে চন্দ্র কিন্তু অবস্থান করছে তুলা রাশির ঘরে এবং বৃহস্পতির নক্ষত্রে, যে বৃহস্পতির নক্ষত্রে বর্তমানে অবশ্যই কিন্তু শুধু চন্দ্র নয়, মঙ্গলও কিন্তু প্রবেশ করেছে মিথুন রাশিতে। এবং এখানে অবশ্যই কিন্তু আজকে চন্দ্র কিন্তু সারাদিনের বেশিরভাগ সময়টাই সন্ধ্যা অবধিও কিন্তু অবস্থান করবে তুলা রাশিতে। তারপরে সে কিন্তু নিচস্থ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে সে কিন্তু প্রবেশ করবে। অবশ্যই বৃশ্চিক রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চন্দ্র বৃহস্পতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগও কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ এই মুহূর্তে যে হরোস্কোপের কন্ডিশন আমরা যদি দেখি, বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ, সে অস্তমিত। এখানে অবশ্যই আমাদের জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি, সে কিন্তু বকরি, এবং মঙ্গল আমাদের শক্তি, এনার্জি, পরাক্রম, সাহসের কারক গ্রহ, সেও কিন্তু নিচস্থ ভাব কাটালো, সে কিন্তু বকরি অবস্থায় অবস্থান করছে। এমতো অবস্থায় আজ সারাদিন কেমন যাবে সেটাই হচ্ছে আলোচনার আমাদের আজকে মূল এবং মুখ্য বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। প্রথম প্রেডিকশন, জেনারেল প্রেডিকশন, যেখানে উঠে আসবে সারাদিনের বিবিধ ভালো মন্দ বিষয়গুলো, যেগুলো অবশ্যই আপনাকে শুনতেই হবে। এটা শুনলেই আপনার রাশি লগ্ন জানা থাক না থাক, আপনি কিন্তু 80% সিচুয়েশন বুঝতে পারবেন আজকে সারাদিনটা কীরকম হতে চলেছে। তো প্রথম যে বিষয়টাকে আমরা এখানে গুরুত্ব দেবো সেটা হচ্ছে অবশ্যই কিন্তু চন্দ্র এবং বৃহস্পতির সংযোগ। বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞান এবং চন্দ্র হচ্ছে আমাদের মন। শুধু বৃহস্পতি যে জ্ঞান বিষয়টাকে কন্ট্রোল করে তা নয়, বৃহস্পতি যে কোনো বিষয়কে কিন্তু বৃদ্ধি করে, এক্সপ্যান্ড করে। এবং বৃহস্পতি যেহেতু বকরি হয়ে আছে, তো এটা মাথায় রাখবেন, বৃহস্পতি যেমন ভালো বিষয়গুলোকেও এখানে বাড়াবে, বৃহস্পতি তেমন আপনার ভেতরের অন্তর্নিহিত রাগ, ক্রোধ, অবশ্যই কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন, কোনো বিষয় যদি আপনার এরকমটা থাকে যে খুব সামান্য বিষয়ে আপনি খুব ক্রোধী হয়ে পড়েন, বা আপনার ভেতরে কিন্তু একটা কোনো না কোনো ক্ষেত্রে যে কোনো বিষয় একটু ইগো আছে এবং অহংকার আছে, জ্ঞানের অহংকার, কর্তৃত্বের অহংকার, ক্ষমতার অহংকার, যেটা বৃহস্পতি দেয়, সেগুলো যদি আপনার ভেতরে কাজ করে, তাহলে আজকের দিনটা কিন্তু এগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতি যে কোনো বিষয়, যেখানে মাস স্কেলে প্রচুর মানুষ কাজ করছেন, একাধিক মানুষের কোনো সমাগম, যেখানে অবশ্যই আপনাকে ক্রাউড কন্ট্রোল করতে হচ্ছে, বা এখানে এরকম একটা জায়গায় আপনি আছেন যেখানে কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী পদে আপনি আছেন, যে কোনো বিষয়ে কোম্পানির কোনো বড়োবাবুর পদ অবলম্বন করছেন, এইগুলোতে কিন্তু আজকে অবশ্যই সাকসেস দেবে, সেটা গভর্নমেন্ট এবং প্রাইভেট যাই হোক না কেন। এবং বৃহস্পতির প্রভাবাধীন যেহেতু দিন, এটা মাথায় রাখবেন যে কোনো ক্ষেত্রে পদোন্নতি, আপনার গ্রেডেশন, কিছু প্রাপ্তি, যে কোনো বিষয় যেটা হয়তো আপনার প্রাপ্ত হবে এবং সেটা পেলে আপনি কিন্তু একটু উঁচু জায়গায় যাবেন, সেগুলোতে আজকের দিনটা নির্দ্বিধায় বা বাধায় আজকের দিনটা কিন্তু এখানে আপনি সেই কাজটা হাসিল করতে পারবেন। তবে এটা খেয়াল রাখবেন, বৃহস্পতি নক্ষত্র দিন আজকে কিন্তু কোনোভাবেই তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, এগুলোর মধ্যে নিজেকে নিয়োজিত করবে না। তাহলে খুব সামান্য সামান্য বিষয়ে কিন্তু আপনি কোনো কারোর সঙ্গে ঝুট ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, কারণ বৃহস্পতি তিল থেকে তাল করা, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আজকে অবশ্যই কিন্তু জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র থাকার জন্য যে কোনো বিষয়ে বিদ্যা অর্জনের ক্ষেত্রে ভালো, এবং যারা যে কোনো চিকিৎসা বিজ্ঞান, যে কোনো বিষয়ে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, যে কোনো বিষয়ে স্কুল টিচিং বা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের মধ্যে যুক্ত আছেন, আপনি প্রাইভেট টিউশনিও করাতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে। এবং বৃহস্পতি প্রভাবিত দিন মানেই আজকের দিন এটা মাথায় রাখতে হবে, আপনার অফিসের বস, আপনার ওপরে যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের প্রভাব বেশি থাকবে, তাদের সঙ্গে কিন্তু ঝুটঝামেলা অশান্তি যে কোনো অবস্থাতেই এড়িয়ে চলবেন। আর আপনার থেকে বিশেষত বাড়ির গুরুজন স্থানীয় কেউ যদি আপনাকে কোনো অ্যাডভাইস দেন, অন্তত সেটা একটু কানে তোলার চেষ্টা করবেন। যে বহু অ্যাডভাইস আমরা অনেক সময় ইগনোর করে যাই, কিন্তু তাদের অ্যাডভাইস মনে হয় যেন এটা হয়তো আমার কি আবার কাজে লাগবে, ইনি কি জানেন এ সম্পর্কে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেই অ্যাডভাইসের মাধ্যমে আমাদের পরিস্থিতি কিছু বোঝাতে চায়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা আজকের দিনে দরকার। এছাড়া গুরু টিচারদের সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে সোনার ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, যে কোনো ধরনের পাইকারি মজুতদারি ব্যবসা, মুদিখানার দোকান, এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ হরোস্কোপে বৃহস্পতির প্রভাবে থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে, যদি আপনার জন্মছকে বৃহস্পতি বকরি থাকে, তাহলে কিন্তু আজকের দিনটাই যে বৃহস্পতি নেগেটিভ সাইডগুলো বললাম, সেইগুলো কিন্তু অবশ্যই আপনার ভেতরে বেশি বর্তাবে, এবং এটাই কিন্তু আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। এবং আজকে যেহেতু বৃহস্পতি নক্ষত্র দিন, অবশ্যই আজকের দিনটাকে শুভ কাজ, শুভ অনুষ্ঠান, এগুলো করতে আপনি কিন্তু আজকের দিনটায় অবশ্যই পারেন, নিশ্চিতভাবেই সেগুলো কিন্তু করা যেতে পারে। কোনো কেনাকাটি, কোনো সৎকর্ম, শুভ অনুষ্ঠান, এগুলোতে কোনো বাধাবিঘ্নতা সেই অর্থে থাকছে না। আমি অবশ্যই বারবেলাটা যখন বলবো, সেই বারবেলার সময়টুকু বাদ দিলে বাকি সময়টা আপনি নির্দ্বিধায় এই কাজগুলো করতে পারেন। এবং আজকের দিনটায় আমি তীর্থস্থানে ভ্রমণ, কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ, এগুলোর ক্ষেত্রেও কিন্তু পজিটিভ বলবো। এই বিষয়ে কিন্তু আপনি চাইলে কোনো উদ্যোগী মনোভাব পোষণ করতে পারেন। এবার হচ্ছে আমাদের যে বিষয়টিকে চর্চা করতে হবে, সেটা অবশ্যই আমাদের
প্রেম, প্রীতি, সম্পর্ক, স্বাস্থ্য, অর্থ, এই তিনটে বিষয় খুব ভাইটাল। তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যায় থাকেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনি আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং প্রত্যেকটা আলোচনা যেটা হবে অবশ্যই ডিটেলে হবে, ফোনে হলেও ডিটেলে হবে, বিস্তারিত হবে, এবং সামনে এলেও কিন্তু ডিটেল এবং বিস্তারিত হবে চেম্বারেও। প্রত্যেকটি আলোচনা কিন্তু আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক এবং 100% গোপনীয়তা মেনটেন করে হবে। অবশ্যই আপনারা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। এবার আমাদের আলোচনা হচ্ছে অবশ্যই প্রেম, প্রীতি, সম্পর্ক। তার আগে এটা বলে দিই, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখেন না কেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন ইউটিউবে প্রেস করবেন, ফেসবুকে পেজ ফলো করে আমাদের গ্রুপ ফলো করবেন। এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক। আপনারাও জানেন যে কোটি কোটি সোশ্যাল মিডিয়া ইউজার আপনারাও অনেকে আছেন সোশ্যাল মিডিয়ায়, যাতে এই চ্যানেলগুলো আমরা ভুলে না যাই। আগে গুটি কয়েক চ্যানেল ছিল, মনে থাকতো, আমরা যাতে ভুলে না যাই সাবস্ক্রিপশনটা করে রাখা খুব জরুরি, যা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার আমাদের আলোচনা হচ্ছে প্রেম। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক ছন্দে থাকবে ততক্ষণ, এবং ভালো ফলদায়ী বা শুভ ফলদায়ী হবে ততক্ষণ যতক্ষণ আপনি মাথা গরম করছেন। তো সেক্ষেত্রে আমি বলবো প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, স্বাভাবিক এবং উন্নতির দিকে থাকছে, এবং একে অপরের মন মানসিকতার উপরেও কিন্তু পজিটিভ ফল থাকছে। কিন্তু কোনো কারণে যদি কোনো ঝগড়ার সূত্রপাত হয়, কোনো বিষয়ে তর্ক বিতর্ক ঝগড়ার সূত্রপাত হয়, যেহেতু বৃহস্পতি বকরি এবং মঙ্গলও বর্তমান বৃহস্পতি নক্ষত্রে আছে, একদম সেই মার কাট একটা ঝগড়াঝাটি তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। কিন্তু সেটা হওয়ার চান্সেস কম যদি আপনি মাথা ঠান্ডা রাখেন। কেন, তুলা রাশিতে চন্দ্র, এবং তুলা রাশিতে আমরা যে সিম্বলটা দেখি সেটা হচ্ছে ব্যালেন্স, অর্থাৎ একটা সমভাবাপন্ন একটা বিষয়। তো সেই বিষয়টা অবশ্যই আপনার হাতেই রয়েছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো এবং সুখ শান্তিতেই থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। এখন মঙ্গল ট্রানজিট করার পর অনেকের ক্ষেত্রে দাম্পত্য অশান্তির সূত্রপাত হচ্ছে। তো সেক্ষেত্রে তাদের মাঙ্গলিক যোগ কোথায় আছে না আছে সেটা জন্মছক এবং দশা অন্তর্দশা ওরিয়েন্টেড, সেই বিষয়টা বিবেচ্য। কিন্তু জেনারেলি সম্পর্কের অন্যান্য পার্টগুলো ভালো যাবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, প্রেমের প্রস্তাব ইত্যাদি পেতেও পারেন, তাতে কোনো সমস্যা নেই। স্বচ্ছতা আজকের দিনে থাকবে। সন্ধ্যার দিকে যেহেতু চন্দ্র নিচস্থ হচ্ছে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যারা বিরহে আছেন, ব্যথায় আছেন, কোনো বিষয়ে সারাদিনে কোনো বিষয়ে মনোমালিন্য হয়েছে, সেগুলো মনের ভেতর বেশি খোঁচা দেবে এবং সেগুলো কিছুটা মানসিক প্রভাব সৃষ্টি করবে। অর্থনৈতিক দিকে দিনটা পজিটিভ থাকবে। আয়ের সূত্রগুলো ভালো থাকবে, সেভিংস ফান্ডিং করা যেতে পারে এবং নতুন করে আয়ের সংযোগগুলো তৈরি হতে পারে। এবং আর্থিক ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। অবশ্যই টাকা কড়ি উপার্জন ইত্যাদিতেও ভালো ফল অবশ্যই থাকবে। ফাটকার ক্ষেত্রে বৃহস্পতি বকরি থাকলে এমনি একটু সমস্যা থাকবে, অন্যথায় ভালো ফল অবশ্যই পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন। দাম্পত্য সুখ মোটের ওপর দাম্পত্য সুখ তো বললাম স্থিতিশীল থাকবে, মাঙ্গলিক সাথ। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন অবশ্যই হরস্কোপে থাকছে, সে বিষয়ে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পাবেন। হ্যাঁ, আর একটা অর্থনৈতিক পয়েন্ট, আজকের দিনটা আপনি প্রকল্প বা ইত্যাদিতে বিনিয়োগ করতে পারেন, কোনো সমস্যা থাকছে না। স্বাস্থ্যের দিকে পেটের গোলমাল বাড়বে হজমের সমস্যা, এবং সন্ধ্যার দিকে সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জি সমস্যা রাতের দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে। চোট আঘাতের সম্ভাবনা রয়েছে আজকের হরস্কোপে, অবশ্যই খেয়াল রাখবেন। চলাফেরার দিকটা অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখা দরকার। আলোচনা এবার অবশ্যই আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো বিশাখা নক্ষত্রে চন্দ্র, বিশাখা অবশ্যই যে সিম্বলটা আমরা দেখি, দুজন মহিলা একটা বিয়ে বাড়ি যেরকম আর্ক হয় বা ফুলের যেরকম কাজ হয় তার নিচে দাঁড়িয়ে আছেন, এবং একজনের গায়ে খুব ময়লা জামা কাপড়, খুব সাদা মাটা, আর একজন খুব দারুণ বেশভূষায় দাঁড়িয়েছেন। এই ছবিটা এইটাই উপমা দেয় যে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা অবশ্যই জীবন চলার পথে যেমন উচ্চপদস্থ বা মানে সমাজের সোসাইটির ওপরে যারা আছেন তাদের সঙ্গে অনায়াসে মেলামেশা করতে পারেন, এবং সমাজে অবহেলিত দারিদ্র এদের সঙ্গেও কিন্তু দারিদ্রতা আচ্ছন্ন তাদের সঙ্গেও কিন্তু খুব সহজেই মেলামেশা করতে পারেন। এদের মধ্যে একটা ডায়নামিক প্রবৃত্তি আমরা দেখতে পাই, যারা কিন্তু সহজেই সবার সঙ্গে মিশতে পারেন। তো এই বিষয়টা আমরা অবশ্যই বিশাখা নক্ষত্রের ভেতর দেখতে পাই। তো জন্ম নক্ষত্র যদি আপনার বিশাখা, পুনর্বসু বা এখানে পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে আজকে দিনটা আপনার ক্ষেত্রে ইমোশনাল কাটবে। লগ্ন এবং রাশি নক্ষত্রের ক্ষেত্রে শুধু রাশি নক্ষত্র যদি বিশাখা, পুনর্বসু, পূর্ব ভাদ্রপদ হয়, মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেটা রাশি নক্ষত্র, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ইমোশনের সঙ্গে সঙ্গে দিনটা পজিটিভ থাকবে, ভালো শুভ ফল থাকবে। আদ্রা, সাথী, শতবিশা 3 রাহুর রাশি নক্ষত্রের ক্ষেত্রে শুভ ফল পাবে। শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। ভালো ফল পেতে পারে বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী। অবশ্যই এখানে সমস্যা কিছুটা থাকবে। কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলার কিছু সমস্যা থাকবে। মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা। আর আমি যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা এখানে ফার্স্ট প্রায়োরিটি বা প্রাথমিক গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন। এবার এই যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব, সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু যে বারবেলা, আজকের বারবেলার প্রভাবটা এবার আমরা দেখে নেব।
আজকের বেলা শুধু দিনের একটা সময়তেই থাকছে, সেটা হচ্ছে দুপুর 2:31 থেকে সূর্যাস্ত অবধি। যদি চান এই সময় শুভ কাজগুলি অবশ্যই আপনি স্কিপ করতে পারেন বা পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 3 সংখ্যার প্রভাব, যার মধ্যে রাগ, জেদ, কোনো ভালো সংবাদ, কোনো বিষয়ে কিন্তু আপনার আর্থিক বৃদ্ধি এবং পড়াশোনার বিদ্যাভাবের ক্ষেত্রে কোনো সংবাদ আসতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার যদি 3-এর আধিক্য দেখেন, সেই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা বাড়বে। একটা মোবাইল নাম্বারে একটা 3 থাকতেই পারে, কিন্তু কয়েকটা 3 থাকলে বা 3-এর বাই 1 বাড়ির নম্বর বা 3 নম্বর বাড়ি, তো এই বিষয়গুলো ঘটনাগুলো ঘটতে পারে। এর রং হচ্ছে হলুদ রং, মেন রংটা হলুদ। আমি লগ্নরাশি সাপেক্ষে রঙগুলো বলে যাব, আমি শুধু বেশ রঙগুলো বলবো, রঙের ডিটেলে যাব না। আপনারা কিন্তু এই রঙের শেড, হালকা ডিপ শেড এগুলো ব্যবহার করতে পারেন। আর আমি অবশ্যই লগ্নরাশি উভয় সাপেক্ষে বলে লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন। মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু কমলা রংটি। চাইলে সাদা অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে সন্ধ্যার আগেই সাদা রংটা ব্যবহার করা যেতে পারে। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এখানে কিন্তু হলুদ, নীল, হালকা হলুদ এবং এখানে কিন্তু কমলা এবং অবশ্যই কিন্তু ক্রিম কালার জাতীয় রং ব্যবহার করতে পারেন। এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই কিন্তু এখানে সবুজ এবং আকাশি এবং হালকা হলুদ, ডিপ হলুদ নয়, হালকা ঘি কালার ইত্যাদি রঙগুলি ব্যবহার করতে পারেন। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, কমলা, অবশ্যই কিন্তু সবুজ এবং হলুদ। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, লাল এবং অবশ্যই কিন্তু সবুজ। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, হলুদ, লাল এবং সাদা রংটি। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কমলা, সবুজ, লাল এবং নীল রংটি, অফ হোয়াইট রঙও ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কমলা, সবুজ এবং অবশ্যই কিন্তু নীল এবং হলুদ। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন সাদা, সন্ধ্যার আগে অবধি কিন্তু সাদা রংটি, সাদা এবং তার সঙ্গে সবুজ এবং কমলা রংটি ব্যবহার করতে পারেন, হালকা আকাশি অসুবিধে নেই। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, হালকা হলুদ, ডিপ হলুদ, এখানে চাইলে আপনারা লাল ব্যবহার করতে পারেন এবং সাদা রংটি ব্যবহার করতে পারেন। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, হালকা হলুদ, ডিপ হলুদ, এখানে লাল এবং অবশ্যই সাদা রংটি। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ এবং অবশ্যই কমলা রংটি। রঙগুলি আমি বলে গেলাম, আপনারা অবশ্যই রঙগুলি জানেন। এর হালকা ডিপ সেট, কম্বিনেশনের সেট এগুলো ব্যবহার করতে পারেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর এখানে লগ্ন রাশি আলোচনা হচ্ছে, লগ্ন জানলে লগ্ন দেখবেন, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমী বেশিক্ষণ থাকছে এবং বৃহস্পতির কানেকশন দিনের শেষে রাতে অষ্টমে যাচ্ছে। রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না, বৃহস্পতির প্রভাব থাকার জন্য আজকের দিনে আর্থিক যোগাযোগগুলো ভালো হলেও কিছু বিশেষ প্রয়োজনীয় কিছু খরচ হওয়ার সম্ভাবনা আছে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, আর্থিক ভাব মোটের ওপর শুভ থাকবে, তবে লো অর্গান ডিজিজ, ঘুমের ডিস্টারবেন্স এবং স্পেশালি বৃহস্পতি বকরি থাকলে অযাচিত খরচ কিছুটা বাড়বে। ভাইবা এক্সাম, ইন্টারভিউ ইত্যাদি কিছু থাকলে বৃহস্পতি যেহেতু বকরি আছে, যতটা সম্ভব স্থির চিত্তে উত্তর দেবেন। ওভার কনফিডেন্স সমস্যার কারণ হতে পারে। জেনারেল ব্যবসা লাভদায়ক থাকবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। বৃহস্পতি বকরি থাকলে ছোটোখাটো বিষয় নিয়ে একটু সমস্যা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো এবং স্বাভাবিক থাকবে। মঙ্গলের ট্রানজিট যেহেতু তৃতীয় হয়েছে, উদ্যোগী মন থাকবে, তবে মঙ্গল যেহেতু এখনও বকরি হয়ে আছে, অযাচিত ঝগড়ার মধ্যে নিজেকে কিন্তু ফেলবেন না। আর এখানে দেখুন দ্বিতীয় এবং তৃতীয় ঘর দুটোই কিন্তু বকরি গ্রহের আওতাধীন, ফলত এই সময় কিন্তু আপনার প্রচেষ্টা এবং প্রচেষ্টা থেকে প্রাপ্তি এই দুটোর মধ্যে কিছু সমতুল্যতার অভাব থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা মোটের ওপর ভালো। এখানে দূরযাত্রা, বিদেশ যাত্রা, বৈদেশিক ব্যবসার সূচনা হতে পারে। সাধারণত সোশ্যাল বিষয়গুলো আজকের দিনে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলোই দেখতে হবে। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর অনলাইন কাজকর্মগুলো জেনারেলি ভালো যাবে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে আজ আপনাদের ষষ্ঠে এবং দিনের শেষে সপ্তমে। সব থেকে বড় বিষয় বৃহস্পতি নক্ষত্রের কানেকশন, আর যে বৃহস্পতি আপনাদের লগ্নে বিরাজ করছে। মাথা গরমের ধার থাকবে, প্রাপ্তিযোগ শুভ থাকবে, কিছু মানসিক ইচ্ছা পূরণ হতে পারে। জন্মছকে বৃহস্পতি যোগ বকরি থাকলে কোনো কিছু পেতে পেতে পুরোটা হয়তো হলো না, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা মোটের ওপর ভালো। নতুন প্রেমে যোগাযোগও কিন্তু আপনি মোটের ওপর ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকছে। এখানে জেনারেলি কিছু ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জেস, লাইফের সঙ্গে জড়িত বিষয় কিছু পরিবর্তন, এগুলোর বার্তা আজকের দিনে থাকতে পারে। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি পাবেন। সাধারণ যোগাযোগে ভালো ফল পাবেন। আর্থিক ভাব মোটের ওপর শুভ থাকবে। আর এখানে জেনারেল ব্যবসা স্থিতিশীল থাকবে। সন্ধ্যার পরবর্তী সময়ে যেহেতু বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র ট্রানজিট করবেন নিজস্বভাবে, এই সময়ের পর থেকে বা রাতের দিকে বলতে পারেন দাম্পত্য বিষয় একটু মান অভিমান বাড়তে পারে। জেনারেলি হেলথের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার।
টুকিটাকি হেলথ ইস্যু ইত্যাদি এগুলো যাদের চলছে বা রানিং আছে সেই বিষয়টা অবশ্যই একটু সতর্ক থাকবেন। আর সর্দি কাশির ধাত ইত্যাদি এই বিষয়গুলোতে সন্ধ্যার দিকটা একটু সমস্যা থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন। জেনারেলি আজকে দিনটা কম্পারেটিভ থাকবে। ভাই বোনের সঙ্গে মতান্তর এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটা অবশ্যই মাথায় রাখবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে, দ্বাদশস্থ বৃহস্পতির কানেকশন, কর্মসূত্রে দূরযাত্রা বা কাজের কিছুটা পরিসর দায়িত্ব বাড়ছে, এটা হতে পারে। বিদেশে যারা আছেন কার্যক্ষেত্রে নতুন সংযোগ, নতুন বৃদ্ধি এগুলো কিন্তু পেতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে অত্যন্ত আবেগপূর্ণ এবং সেন্সিটিভ মাইন্ড আজকের দিনে থাকবে। প্রেমের ক্ষেত্রে প্রেমজ বিবাহের সংযোগগুলো কিন্তু আজকের দিনে লাগু হতে পারে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, জানা শেখা, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো দিন এবং ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রেও আজকের দিনটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সাধারণভাবে আজকের দিনটায় লাইফ পার্টনারের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকবেন। তার অবশ্যই কেরিয়ারে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের ক্ষেত্রে এটা আমি বলবো যে লাইফ পার্টনারের বিদেশ যাত্রা, দূরযাত্রা বা আপনাদের দুজনেরই বিদেশ যাত্রা, দূরযাত্রা, কোনো কর্মসূত্রে এই ধরনের সংবাদ আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে। সন্তান যোগ শুভ, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা নিশ্চিতভাবে করতে পারেন। সন্তানের বিষয়ে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন। আর ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে, তবে কিছু খরচ বাড়বেই। এই খরচের বিষয়টা মাথায় রাখতে হবে। জেনারেলি ফাটকা লাভ বা ইত্যাদি আর্থিক বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু মোটের উপর আজকের দিনে আপনি পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলি দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর সময় অপচয় না হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র রাশি চতুর্থ থেকে পঞ্চমে নিচস্থ হবে রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবে না। জেনারেলি দিনের শুরুর দিকটা বেশ ভালো। আর্থিক যোগাযোগ, সম্ভাবনাময়, ভাগ্য পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে। বকেয়া কাজ শেষ করার জন্য দিনটা খুবই পারফেক্ট। আপনার কোনো আউটডোর ওয়ার্কস বা কোনো আপনার পার্সোনাল কোনো কাজ, বাড়ির কোনো কাজ এগুলো করার থাকলে নিশ্চিতভাবে করতে পারেন। অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। কর্মজীবনে মঙ্গলের ট্রানজিট বেশ কিছু পরিবর্তন আনছে এবং আনবেও। আপনারা একটু লক্ষ্য রাখুন যাদের কর্কট লগ্ন, কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে কিনা। কিছু বিষয়ে অনেকের কাজের পরিসর বাড়বে। দায়িত্ব, বিদেশ যাত্রা, দূরযাত্রা এগুলোর যোগাযোগও কর্মক্ষেত্রে বাড়বে। ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে। তবে মঙ্গলের ট্রানজিট যেহেতু দ্বাদশে হয়েছে, প্রেমের বিষয়ে কোনো ভুল পদক্ষেপ, কোনো ইললিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে। অনলাইনের কাজগুলো অগ্রগতি পাবেন। যাত্রায় লাভ হবে। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশনগুলো জেনারেলি ভালো যাবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ হলেও সন্তান যারা ক্যারি করে আছেন এই মুহূর্তে হেলথ কনসিয়াস থাকাটা খুব দরকার, সেটা খেয়াল রাখবেন। এর বাইরে সর্দি কাশির ধারটাকে একটু খেয়াল রাখবেন। পরিবারের কারো আগমন, বন্ধু সমাগম হতে পারে। জেনারেল ব্যবসা ভালোই যাবে, সেখানে সমস্যা থাকছে না এবং দাম্পত্য সুখ অনেকটাই স্থিতিশীল থাকবে। তবে চন্দ্র যেহেতু বৃহস্পতির কানেকশন, যাদের জন্মছকে বৃহস্পতি বকরি আছে, অযাচিত কারণে একটু মনে জেদের সঞ্চার, ছোটোখাটো বিষয়টি ঝুট ঝামেলা জড়িয়ে পড়ছেন, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। এটা খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর আপনারা 2025-এর পূর্ণ ফলটা অবশ্যই দেখে নেবেন। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু অবস্থান করছে। আর চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি আপনাদের রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি তৃতীয়ভাবে এবং দিনের শেষে চতুর্থে যাচ্ছে। যা সাধারণ যোগাযোগগুলো ভালো থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির, ট্রান্সফার, জব চেঞ্জের সম্ভাবনা থাকবে। আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সন হন সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনার মুনশিয়ানা দক্ষতা দেখাবার সুযোগ থাকবে। অফিসে যারা উচ্চপদস্থ কর্মচারী, বড়বাবু ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রাইভেট গভর্নমেন্ট দুক্ষেত্রেই হোক, যে কোনো হায়ার ডিভিশন, সুপারভাইজিং পোস্ট, বসেস জায়গা আছে, সেগুলোতে আজকের দিনে ভালো ফল থাকবে। কর্মভিত্তিক দিনটা পজিটিভ। ব্যবসার ক্ষেত্রটা খারাপ না। যোগাযোগ, দৌড়ঝাঁপ একটু বেশি হবে। কাজের ক্ষেত্রে কমিউনিকেশন ভালো থাকবে। এই সিটে বসে যেসব কাজ হয় তার তুলনায় দৌড়ঝাঁপ যেগুলো আছে, হকারি, ফেরি, ট্রান্সপোর্ট, এগুলোতে ভালো ফল পাবেন। জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে কাজের ক্ষেত্রে সিলি মিস্টেক থাকবে। অযাচিত কিছু কারণে মনের মধ্যে কিছু যে দেশ এগুলো কিন্তু থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে জেনারেলি দিনটা খুবই ভালো। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা থাকছে না, কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে ওই মঙ্গল এবং বুধের মধ্যে দৃষ্টি বিনিময় যোগ। এটা অবশ্যই প্রেমের ক্ষেত্রে এই সময় জেদ এবং আপনার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, এই দুটো পয়েন্টকে কিন্তু ইন্ডিকেট করছে। যদি এই দুটো পয়েন্ট আপনার লাইফে এই মুহূর্তে না থাকে দশান্তদশার পরিপ্রেক্ষিতে, তাহলে ঠিক আছে। যদি এই মুহূর্তে এই বিষয়গুলো আসে, অবশ্যই একটু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন যে কোনো কাউকে দিয়ে। আর এখানে পার্সোনাল বিষয়গুলো জেনারেলি ভালো ফল পাবেন। বাড়ির কাজ ইত্যাদিতে ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাগ্য পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে। বকেয়া কাজগুলো শেষ করার জন্য আজকের দিনটাকে আপনি পছন্দ করতে পারেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলি দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। আর 2025-এর ফলটা দেখতে থাকুন। আমাদের 2025-এর সম্পূর্ণ রাশিফল আপনাদের ঢাইয়া শুরু হবে, তার ভিডিওটি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্ন কন্যা রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবশ্যই এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে দিনের শেষে তৃতীয়। আর্থিক যোগাযোগগুলো বাড়বে, কিছু বিষয়ে পার্সোনাল কাজ বা ব্যক্তিগত কাজ বা বিশেষ কিছু প্রয়োজনে কিছু খরচও হবে, খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে, ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ থাকছে, প্রেমজ বিবাহ এবং সম্বন্ধ বিবাহ দুক্ষেত্রে এই দিনটা ভালো ফল থাকবে। কর্মজীবনে স্বাভাবিক পরিস্থিতি থাকলেও মঙ্গল যেহেতু এখানে বক্রী অবস্থান করছে, কাজের পরিবেশে কোনো জেদ রাগ ঝগড়াঝাটি বিবাদ এগুলো কিন্তু করবে না। আদারওয়াইজ আজকের দিনটা কর্মজগতে ভালো যাবে। কর্মক্ষেত্রে নতুন কোনো প্রাপ্তি, কিছু উন্নতি পদোন্নতি, কিছু ট্রান্সফার এগুলো সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখে ইমোশনাল অ্যাটাচমেন্ট অত্যন্ত বেশি থাকবে, ইমোশন সংযোগ এগুলো কিন্তু বাড়বে। রাতের দিকে তো বাড়বেই, সন্ধ্যার আগেও এটা কিন্তু কিছুটা থাকবে। আর এখানে আমি এটা বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনা ওভারঅল ভালো যাবে, হায়ার স্টাডিজ বা ইত্যাদি বিষয় আপনি যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন, সেখানে সমস্যা থাকছে না। এবং রেগুলার বেসিসে আমি যদি দেখি এখানে লেখালেখি হাতের কাজ এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, পারিবারিক পেশার সঙ্গে যুক্ত আছেন, সেগুলোর ক্ষেত্রে ভালো, খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন হতে পারে, ফ্যামিলি রিলেটেড যে কোনো কাজে আজকের দিনে সফলতা আসতে পারে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর এটুকু বলবো, মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে আজকের দিনটায়। তো এটা সামান্য কিছু বিষয়, যেহেতু বুধ মঙ্গল যোগ চলছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় একটু জেদ অভিমানকে কন্ট্রোল করা দরকার। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা 25-এর ফলটা যেটা রিসেন্ট আপডেট দিচ্ছি অবশ্যই দেখে নেবেন। তুলা লগ্ন তুলা রাশি যদি আপনার হয়, চন্দ্র তাহলে অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু রাশিতেই। লগ্নস্থ চন্দ্র আপনাকে অনুভূতিপ্রবণ দেখবে। আমি গতদিনও বলেছিলাম এখানে কর্মপতি যেহেতু চন্দ্র, কাজের ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন, ঘরে বাইরের একাধিক কাজ, বিবিধ কাজগুলো আজকের দিনে মোটের ওপর পজিটিভ ভাইব্রেশনে থাকবে এবং আপনি পার্সোনাল কাজগুলোর মধ্যেও অগ্রগতি পাবেন। তবে চন্দ্র আবেগতাড়িত করার জন্য ছোটোখাটো বিষয় আপনি ইমোশনের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে চাইবেন, এটা না হয় খেয়াল রাখবেন। এবং যে কোনো কিছু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পাবেন, অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকবে, যে কোনো বিষয়ে সোশ্যাল মিডিয়া সোশ্যাল কানেকশানে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। এখানে অবশ্যই কিন্তু যেহেতু চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে আছে, কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। সাধারণ রোগ ভোগের বিষয় একটু খেয়াল রাখবেন, টুকিটাকি হেলথ ইস্যু থাকতে পারে এবং কোনো ডিসপিউট বা কোনো প্রবলেমের মধ্যে দিয়ে কোনো সমাধান পাচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন এবং সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ শখসাদ পুনের কাজেও আজকের দিনটা ভালো ফল পাবেন। মেডিসিন মিডিয়া মেডিকেল ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং সাধারণভাবে আজকের দিনটায় আপনি যদি দেখেন যে কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র, কিছু সমঝোতা এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর আজকের দিনটায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য খুবই পারফেক্ট, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। অনলাইন ভিত্তিক কাজগুলোর মধ্যেও আজকের দিনে গ্রোথ পাবেন, সেবামূলক কাজগুলোর মধ্যে আজকের দিনে গ্রোথ পাবেন। সাধারণভাবে আজকের দিনটায় আমি সন্ধ্যার পরে যে সিচুয়েশান, রাতের দিকটা অনেকটা আলাদা বলবো, আস্তে আস্তে সিচুয়েশানটা বদল হবে, যেহেতু চন্দ্র ট্রানজিট করবে, তার আগে অবধি খানিকটা সিমিলার সিচুয়েশনের মধ্যেই থাকবেন। আর এখানে এটা বলতে পারি আজকের দিনে যে কোনো ধরনের যাত্রা, শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স কমিউনিকেশান এই জাতীয় বিষয়গুলোও কিন্তু আজকের দিনে হতে পারে এবং টার্গেট ভিত্তিক কাজগুলো হতে পারে, যেহেতু বৃহস্পতি তৃতীয় এবং ভাই বোন প্রতিবেশী এদের সঙ্গে যোগাযোগ রাখবেন। ভাইয়ের বোনের হেলথ নিয়ে কোনো সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনার সমস্যার বুকিং নাম্বারেই যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র অবস্থান করছে আজকে আপনাদের রাশি দ্বাদশ এবং রাতের দিকে আপনাদের রাশিতে প্রবেশ করবে এবং নিচস্থ হবে। তো দেখুন, মঙ্গল বর্তমানে অষ্টমে প্রবেশ করেছে, কিছু পরিবর্তনের বার্তা হরস্কোপে আছে। হেলথের দিকটা একটু খেয়াল রাখতে হবে আজকের দিনটা, বিশেষত রাতের দিকটা। তবে এমনি জেনারেল হেলথের ক্ষেত্রে আমি মনে করি কিছু ইম্প্রুভমেন্ট, নতুন করে কিছু ভালো ফল পাবে, এটা কিন্তু দেখতে পাবেন, যেহেতু মঙ্গল তার নিচস্থ ভাব ত্যাগ করেছে। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ কর্মক্ষেত্রে উন্নতির জায়গাটা পজিটিভ থাকছে, নতুন কাজের ক্ষেত্রেও সুযোগ পাবেন। তবে চাকরি ব্যবসা সেলফ প্রফেশন যাই করে না কেন, সময় অপচয় বা একটু বাড়তি সময় ওভার টাইম বলতে আমরা যা বুঝি সেগুলো কিন্তু আজকের দিনে লাগবে। বৈদেশিক ক্ষেত্রে কাজকর্ম, বিদেশ যাত্রা, দূরযাত্রা এই ধরনের সম্ভাবনাগুলো তৈরি হতে পারে। মেডিকেল মিডিয়া মেডিসিনের সঙ্গে যুক্ত ব্যক্তি, ওষুধপত্রের অন্যান্য কাজ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং যে কোনো চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত যুক্তি যাদের আছে, সে ডাক্তার, কম্পাউন্ডার, নার্স, বিজ্ঞানী সব ক্ষেত্রে আজকের দিনটা এই ক্ষেত্রে পজিটিভ ফল পাবে। এছাড়া সেবামূলক কাজের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর ভালো। খরচ প্রবণতা কিছু কিছু ক্ষেত্রে একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, তো খরচের দিকটা আপনাদের একটু হলেও
সামান্য খেয়াল রাখতে হবে। ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা কিছুটা কিন্তু পড়তে পারে, একটু আলস্যি ক্লান্তি ভাব কিছু বিষয় থাকতে পারে। জেনারেলি আজকের দিনটা ব্যবসা স্থান শুভ, যে কোনো ধরনের খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, পাইকারি ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় থেকে একটু তিল থেকে তাল হওয়া এই ধরনের টেন্ডেন্সি কিছু বিষয় থাকতে পারে। জেনারেলি আজকের দিনে বৃহস্পতির প্রভাব থাকার জন্য সঞ্চয় কোনো প্রকল্পে ইনভেস্ট করা তো অবশ্যই যেতে পারে, এবং যে কোনো ধরনের সঞ্চয় বা ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা অ্যাপ্রুভ করছে। আর প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ইমোশনাল, নতুন প্রেমের যোগাযোগ তথা প্রেমজ বিবাহের কানেকশন খুব জোরালো থাকছে। আরও জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র মূলত একাদশে এবং সন্ধ্যা পরবর্তী সময় সে কিন্তু দ্বাদশে গোচর করবে। বৃহস্পতির ষষ্ঠস্থ প্রভাব, মেজাজ একটু স্ট্রং থাকতে পারে, শারীরিক দিকটা নজর রাখা প্রয়োজন, হেলথের দিকটা খেয়াল রাখবেন। তবে ডিসপিউট, প্রবলেম, সমস্যার মীমাংসা সূত্র পেতে পারেন। সাধারণভাবে আজকের দিনে কর্মজীবী বা শ্রমজীবী মানুষদের জন্য স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে। কর্মক্ষেত্রে কিছু উন্নতির বার্তাও আজকের দিনে থাকতে পারে। শত্রু নাশের যোগ থাকবে, কম্পিটিটিভ জায়গাগুলো মোটার উপর ভালো যাবে। তবে পরীক্ষা থাকলে আর আপনার জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে এখানে কিন্তু সিলি মিস্টেকের সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিটের পর এই সময়টা আমার মনে হয় আস্তে আস্তে ভালোর দিকে এগোবে, এবং কিছু বিষয়ে প্রেমের ক্ষেত্রে মঙ্গল বকরি না থাকলে জেনারেলি আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে যাদের মঙ্গল বকরি আছে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে, যাদের চন্দ্র করবেন বুধ মঙ্গল যোগ আছে, তাদের ক্ষেত্রেও কিছু প্রবলেম থাকতে পারে। এই বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ আপনাকে নিশ্চিতভাবে হেল্প করবে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। লোন ইত্যাদি পাওয়া এবং আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস করার ক্ষেত্রে ভালো। তবে মাথায় রাখতে হবে একটা কথা, আজকের দিনে রাতের জন্য একদম শেষ রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না, বৈকাল সন্ধ্যার মধ্যেই কাজগুলো শেষ করার চেষ্টা করুন, ইম্পর্টেন্ট কাজের কথা বলছি। এছাড়া আজকের দিনটা এটুকু বলবো যে কোর্ট কাছারি বিষয়ে কিছু সহজ মীমাংসা সূত্র পেতে পারেন। এখানে ভ্রমণযোগ শুভ, নতুন সন্তান যোগে খুব ভালো ফল পাবেন। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতেই পারে। আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। অবশ্যই আপকাম ভিডিওগুলোর জন্য চোখ রাখুন, আপনাদের ঢাইয়া যে ভিডিওটি আপডেট দিয়েছে দেখে নেবেন। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে মূলত কর্মভাবে এবং দিনের শেষে একাদশে যাবে। দেখুন আজকে বৃহস্পতির প্রভাব, বৃহস্পতি পঞ্চমে, যেটা জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা, ধর্মকর্মে আজকের দিনটা কিন্তু খুব ভালো যাবে। কর্মক্ষেত্রেও কিছু পদোন্নতি, গ্রেডেশন প্রাপ্তি এগুলো যোগাযোগ হরস্কোপে থাকছে। বর্তমানে ষষ্ঠস্থ মঙ্গল আপনাকে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হেল্প করবে। তবে বৃহস্পতি বকরি যেহেতু অবস্থান করছে সেটা মাথায় রাখবেন। অযাচিত বিষয় কিন্তু আজকের দিনে খরচ একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা, অনিয়মিত কিছুটা ঘুমের প্রভাব বা একটু দৌড়ঝাঁপ বা কোনো যাত্রায় হয়রানি এগুলো হতে পারে, স্পেশালি বৃহস্পতি জন্মছকে বকরি থাকলে। চন্দ্রের সরাসরি দৃষ্টি আপনাদের রাশি গৃহস্থানে আছে, গৃহ, বাড়ি, বাস্তু, আপনার পরিবার এগুলোর বিষয়ে আপনি ভালো ফল পাবেন। মিডিয়া, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক ছন্দে থাকলেও ছোটোখাটো বিষয় যদি আপনি ঝগড়া বাঁধান তাহলে সেটা কিন্তু তিল থেকে তাল হতে বেশিক্ষণ সময় লাগবে না, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি পাবেন, সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন। বৃহস্পতি বকরি থাকলে পেটের গোলমাল এবং অনলাইন ফ্রড চক্রে কিছু পাল্লায় পড়তে পারেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের দূরযাত্রা ইত্যাদি হতে পারে। জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ওই মাথায় একটু মাঝে মাঝে গরমের ধার থাকে যাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু আদারওয়াইজ ওভারঅল দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। যে কোনো বিষয় টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে চুজ করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। ক্রনিক পেটের সমস্যা যারা ভোগেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। ইতিমধ্যে মঙ্গলের ট্রানজিট তথা বুধের অস্তমিত ভিডিও দেখে নেবেন, এবং মকর রাশি 7.5 শেষ 3 মাস আর কয়েকটা সময় পড়ে আছে, সেই ভিডিওটি দেখে নেবেন। পরবর্তী 7.5 ভিডিওটা আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি, কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্র মূলত ভাগ্যস্থানে এবং শেষ দিকে অবশ্যই নিচস্থ হবে আপনাদের রাশি কর্মভাবে। দেখুন বৃহস্পতির কানেকশন গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অবশ্যই ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ আসতে পারে, আর্থিক উন্নতি, তাছাড়া আপনার কিছু ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে দিনটা ভালো। তবে জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে পুরোপুরি হলো না, হলো কিন্তু কিছুটা বাকি রয়ে গেল, এই ধরনের বিষয় যে কোনো ক্ষেত্রেই থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে মঙ্গলের প্রবেশ এবং একই সময় বুধ প্রেমের অধিপতি অস্তমিত এবং মঙ্গল বুধের যোগের জন্য প্রেমের ক্ষেত্রে একটু মাঝে মাঝে একটু জেদ, অভিমান, রাগ এগুলো কিন্তু বাড়ার টেন্ডেন্সি বর্তমানে থাকছে। আজকের দিনটা আলাদা করে আমি বলবো এরকম কিছু নয়, কিন্তু আজকের দিনটা নতুন প্রেমের যোগাযোগে ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। চলতি প্রেমের মধ্যে নিজের জেদ এবং ভুল বোঝাবুঝি এই দুটোর উপর একটু সতর্ক থাকলে সময়টা কিন্তু স্বাভাবিক থেকে ভালো যাবে। কর্মক্ষেত্রে কিছু উন্নতি বা কর্মক্ষেত্রে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন খুবই ভালো ফল পাবেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সন্তান যোগের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, তবুও সন্তান যারা ক্যারি করে আছেন বর্তমানে ভীষণভাবে হেলথ কনসিয়াস থাকা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে।
সন্তান যাদের আছে সন্তানের একটু জেদ সামান্য বাড়তে পারে কয়েকদিন। অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল ব্যবসা ভালো যাবে, ফাটকা লাভের যোগ আছে, উবরি ইনকাম হতে পারে। এখানে কোনো পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় আমি এটা বলবো পরিবারের মতকে গুরুত্ব দেবেন। সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই প্রপার, এ বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। পরিবার, পিতা, গুরুজন এদের মতকে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 7.5 মূল ভিডিওটা কুম্ভ রাশির, এবং অন্যান্য ভিডিওগুলো আসছে, সঙ্গে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র এখানে অষ্টম ভাবে। দিনের শেষে একদম রাতে নবমে যাচ্ছে। অষ্টমস্থ চন্দ্র, মনে কিছু ভারাক্রান্ত ভাব বা ইত্যাদি থাকলে সেটার বিষয়ে একটু খেয়াল রাখবেন। মায়ের স্বাস্থ্য বিষয়। কমিউনিকেশন আজকের দিনে ভালো হবে। বৃহস্পতি কানেকশন থাকার জন্য অত্যন্ত আবেগতাড়িত হবে। তৎপরতা কোনো বিষয়ে থাকতে পারে। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকতে পারে। কর্মক্ষেত্রে অধিপতি বকরি, কর্মস্থানে থাকা বুধ বকরি এবং কর্মক্ষেত্রে বকরি মঙ্গলের দৃষ্টি, অর্থাৎ কর্মভাবে এতগুলো বকরি গ্রহের প্রভাব। আপনার সিলি মিস্টেক, খুব কাজের ক্ষেত্রে খুব দায়িত্বশীল কাজ থাকলে সেখানে একটু কনসেন্ট্রেট করার প্রয়োজন বলে আমার মনে হয়। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলো মোটের উপর ভালো কাটবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে আগে থেকে কোনো ঝগড়া, বিবাদ, অশান্তি, কোনো অযাচিত কারণে প্রবলেম চলে এই অষ্টমস্থ চন্দ্র সেই বিষয়ে মানসিক ভারাক্রান্ত ভাব কিন্তু বাড়াবে। জেনারেল প্রেম কিন্তু ভালো থাকবে। এখানে নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ হলেও সন্তান যারা ক্যারি করেছেন খানিকটা হেলথ কনসিয়াস থাকবেন। সামান্য কিছু বিষয় এবং সন্তান কি করছে না করছে একটু খেয়াল রাখবেন। তবে আমি এটা বলবো সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সাইরোগেসি, আইভিএফ এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন বর্তমানে। এবং আমি মনে করি বিগত মাসে যে সন্তান নিয়ে যদি কোনো সমস্যা, বা বিগত মাসে বাদ দিলাম, এই মাসে যদি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে সন্তান নিয়ে কোনো প্রবলেম, কমপ্লিকেশন থেকে থাকে, মঙ্গল সরে যাওয়ার পর সেটা অনেকটা ভালোর দিকে এগোবে। কেনাকাটি জাতীয় শখ সাধ পূরণের কাজ করা যেতে পারে, অসুবিধা নেই। আউটডোর ওয়ার্কসগুলো করতে পারেন, সেখানে অসুবিধা নেই। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো মোটের উপর ভালো হবে। তবে এটা খেয়াল রাখতে হবে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। কোর্টের কিছু ম্যাটার থাকলে সেই দিকটা খেয়াল রাখতে হবে। সামান্য কিছু চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। গাড়ি ইত্যাদি চালাবার বিষয়ে একটু খেয়াল রাখবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, কারণ মঙ্গল বর্তমানে যে বৃহস্পতি নক্ষত্রে ট্রানজিট করেছে এবং বৃহস্পতি তৃতীয় এবং আজ অষ্টমেরও কানেকশন, তো এই চোট আঘাতের বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এবং 7.5 ভিডিও তার মধ্যে অন্যতম, দেখুন স্ক্রিনে ফুটে রয়েছে আপনাদের রাশি 7.5 মধ্যকগণ, দেখে নিন। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।